নমস্কার বন্ধুরা, সানার কিচেনে স্বাগত সবাইকে। আজকে আমি সাবুর পায়েস রান্না করে দেখাবো। ঠিক আছে, দেখাও, আমরা দেখছি, কোনো সমস্যা নেই। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়েছি। আজকে মা তৈরি করবেন সাবুর পায়েস, আর এই রেসিপিটা মাই ভালো করতে পারেন, তাই আজকে আর আমি রান্না করলাম না, মাই রান্নাটা করছেন। প্রথমেই কড়াইতে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নেবেন। কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নিলেন। এবার ওই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা সাবুটা দিয়ে সাবুটাকেও আগে একটু ভেজে নেবেন। তার জন্য আগে একটু ঘি দিয়ে দিচ্ছেন। ঘি দেওয়ার পর দিয়ে দিলেন সাবু। সাবুটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলেন। এবার ঘিয়ের সঙ্গে সাবুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছেন। সাবুটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবেন দুধ আর দেবেন সামান্য একটু পরিমাণে জল। একটু হালকা করে একটু জল দিলাম। এগুলো এখন ফুটতে থাকবে। এর মধ্যে এই সাবুর পায়েসটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ স্বাদ। সবসময় তো পায়েস বানানো হয়ে ওঠে না, তাই মাঝে মাঝে এই সাবু দিয়ে পায়েস বানিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার দুধের সঙ্গে সাবুটাকে খুব ভালো করে ফোটাবেন, সেই সাথে এর মধ্যে দিয়ে দিবেন নারকেল সঙ্গে ফুটবে। সেই সঙ্গে দিয়ে দিলেন কোরানো নারকেল, তেজপাতা আর দিচ্ছেন তেজপাতা, কাজু, ভেজে রাখা কাজু, কিশমিশ আর এলাচ। সমস্ত কিছু দেওয়ার পর এবার মিডিয়াম আঁচে সাবুটাকে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছেন। এই সময় মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়াও করতে হবে, না হলে কিন্তু সাবুটা দলা পেকে যাবে আর ভালোভাবে পায়েসটা তৈরি হবে না। তাই মাঝে মধ্যে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। সাবুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এই যে বাতাসা দিয়ে দিই। আমাদের সাবুর পায়েস একদম তৈরি হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে দিচ্ছি। গরম গরম সাবুর পায়েস, উফ, দারুণ সেন্ট বেরিয়েছে না। আমাদের সাবুর পায়েস একদম রেডি। এবার এটা গরম অথবা ঠান্ডা দুটোই খাওয়া যাবে। খেতেও দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।